কাকা মজিটা কিছু নয়, রাহুলক না মোর সঙ্গে ভর্তি করাই দাও, মানে খুব ভালো জায়গা ভর্তি হয়ে মানে ভবিষ্যৎ আমার উজ্জ্বল, ওয়ারও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ মই তো শুনে দোকানিয়া জায়গা ভর্তি হয়, যত বলে লোক ঢুকবেন তত তোমার বলে কমিশন। না কাকা, এলা তুমি ধারণা নি বুঝিছেন। এবার বিষয় হচ্ছে দেখো, মোর বন্ধুর ভালো তো মুইয়া করিম, তাহলে বন্দুক যদি না দেখে তাহলে কি হল? ওই তো বন্দুকগুলোকে তোমরা ঢুকাবেন, আর যত ঢুকা কমিশন। না ওই যে তোমরা যেটা ভর্তি না ওলা ফালতু, এই যে 20,000 টাকা দিয়ে ভর্তি এটা লস, দুদিন পর কোম্পানি যাবে। না বাবু মই বিয়ে ডিএটা ভর্তি করাম কি মোর বেটাটা। কাকা এখন মোর কথা বিশ্বাস হয়নি তো, একদিন কিন্তু পস্তাবো। 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, রাহুলও ভর্তি হইলে 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে গেল কিন্তু। আচ্ছা রাস্তা তোমরা তাদের পড়াশোনা করো বড় হও, তারপর তো মই বেটাটা দিন গো তোমার। পরে ফের কাকা কইস না সবুজ, তোর কথা শুনলে মোর বেটা মানুষ হয়ে গেল হয়। আচ্ছা বেটা, আচ্ছা ঠিক, মানুষের জোগাও কামাই করো। কাকা ভুল করলো। না তোমরা করো শুদ্ধ মেলা আসে লোক ঢুকানিয়া কামিলা মতো। এতে কি হয়, এতে নরমালি অ্যাপেল হয়, তাই কি না? তো আমাদের ক্ষেত্রে একটা ভালো ইনস্টিটিউট বা ভালো জায়গার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো এতে আলু। এবার আলু কেন? এক বস্তা ভালো আলুর মধ্যে একটি যদি পচা আলু থাকে, সেই পচা আলু গোটা বস্তাটাকে পচে। তাই কেমন তোমাকে অনেকে পচানোর চেষ্টা করবে, তাই অনেকে নেগেটিভ কথা বলবে, তোমাদের ওইগুলো মাইন্ডে নিলে হবে না। তোমাকে জাস্ট পজিটিভ ভেবে তোমাকে কাজটা করে যেতে হবে, বুঝা গেছে? তোমার আগামী দিনে সাকসেস তোমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট বিতে কি বড় আলু। এই ইনস্টিটিউটে সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু। অনেকে সুযোগ পায় না, এখানে সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু আর সাকসেসফুল মানুষ। ছোট আলু কেমন? বাড়িতে যে খাও না ছোট ছোট গুজরি ওগুলো আমরা খাই, ওই ছোট আলুটাকে ছোট ভেবো না কেউ। ভাই তুমি যতই বড় হও, ছোট আলু মেজো আলু তোমাকে একটা পচা আলু বড় আলুটাকে পচিয়ে দিবে। তার মানে আমার কথা হলো এই বড় আলু কাউকে জাজ করা যাবে না, যে কোনো আলু তোমাকে পচিয়ে দেবে। কথার অর্থ হলো মানুষের কথায় যাবে না, নেগেটিভ সবাই বলবে কোথায় ভর্তি হলি, কোথায় কি হলি, কোথায় তোর টাকা শেষ, ফালতু জায়গায় ভর্তি হলি, তোর ভবিষ্যৎ কথা শোনা যাবে না, বুঝা গেছে? নেক্সট ডিতে ডিম। এই ডিম কথাটা শুনে কোশ্চেন মনে পড়লো, তোমরা বলো তো ঘোড়ার দুধ দেয় না ডিম দেয়? স্যার বলো। স্যার দুধ দেয়। গুড, আমি জানি আমার এই ইনস্টিটিউটে ভর্তি হওয়া মানে সুযোগ পাওয়া মানে সবাই তোমরা সাকসেসফুল মানুষ। একটা গোল্ড কি পারবো তো? পারবো। গুড, এবারে আমরা দেখবো এই পড়াশোনা চলাকালীন ইনকাম কিভাবে করা যায়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হওয়া যায়, সেলফ বিজনেস কিভাবে করা যায়। এটা হচ্ছে তুমি সপ্তাহে 2 থেকে 3 জনকে জয়েনিং করতে হবে, তুমি নিজেই। আর এটা হচ্ছে 3 জনকে তুমি জয়েনিং করালা, আবার ওই 3 জনকে বলবা ওই 3 জনকে আবার জয়েনিং যাতে করা। তাহলে এক সপ্তাহের মধ্যে কয়জন জয়েনিং হলো? 12 জন। তাহলে মাসে কবে এসে দেখছো? মাসে অগন্তি, তুমি গুনতে পারবে না। তাহলে সেটা বছরে কত? তুমি হিসাব করতে পারবে না, অসম্ভব হিসাব করা। তাহলে এবার কমিশনের দিক থেকে দেখবো তোমার নিচে কত হাজার স্টুডেন্ট কাজ করছে, তার মানে সবার কমিশন তুমি এই টপ লেভেল লোকটা পাবে। এই টপটা হচ্ছে তুমি নিজে। তাহলে দেখো 1 বছরে তুমি কোথায় আর কত লাখ করবে, দেখতে গেলে তোমার কাছে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে। 1 বছর তোমার লেভেলটা কোথায় পৌঁছাচ্ছে? কোটিপতি হতে কি সময় লাগবে? পারবো কি? শুধু সঠিক দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্ক বিজনেস অনলি। এখানে কোটিপতি হওয়া সম্ভব, তাছাড়া কোনো জায়গায় নয়। কয়েকটা ইঞ্জিনিয়ারকে কিনে নেবে, কয়েকটা মাস্টারকে কিনে নেবে, শুধুমাত্র সম্ভব নেটওয়ার্ক বিজনেসে। পাবো তো? এটাই হচ্ছে নেটওয়ার্কের বিজনেসের পাওয়ার। এরপরে আমরা এমন একটি ব্যক্তিকে উপস্থিত করাবো, তার কাছে 2 মুঠো খাওয়ার জন্যটা সে প্লাস্টিক করে বেড়াতো, সে ছেলেটা এখন কোটিপতি, যার কাছে 3-4টা অডি, 4-5টা বাইক, টাকা পয়সা কি শুধুমাত্র অ্যাচিভমেন্ট করছে এই নেটওয়ার্কের বিজনেসের জন্য সম্ভব হয়েছে এটা।